নমস্কার, কেমন আছেন সবাই? রিয়াজ ওয়ার্ল্ডের একটি ব্লগ দেখতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে সকালবেলা ঘরদোর পরিষ্কার করে নিয়ে এখনও মেঝে থেকে ম্যাটগুলো তুলিনি। তো তার আগে বাবুরা বদমাইশি শুরু করে দিয়েছে, আর ওদেরকে সোয়েটার পরিয়ে মোজা টোজা পরিয়ে একদম পরিষ্কার করে দিয়েছি, ক্রিম টিম মাখিয়ে দিয়েছি। আর ওরা দুটো ভাই তো এখন ছুটে ছুটে খেলা করছে, আর আমিও ওদের সাথে একটু খেলছি। আমাকে ওরা ধরতে যাচ্ছে, আমি পালিয়ে যাচ্ছি, আবার আমি ওদেরকে ধরতে যাচ্ছি। আর এখন জানেন, যখনই ওদের দিকে ক্যামেরা তাক করব, এমন হাসবে ফিচেল করে, আর তার সাথে দুটো হাত তুলে একটা পা ঘুরিয়ে এমন পোজ দেবে যে দেখলে সকলের হাসি পেয়ে যাবে। তো আমি একটু ক্যামেরা ওদেরকে বন্দি করছি, দেখছেন যে এই ক্যামেরাটা ওদের দিকে ঘোরাচ্ছি, দু ভাইতে হাত তুলে তুলে পোজ দিচ্ছে। আসলে আমি ওদের বলি তো, হাত তুলে পোজ দাও, হাত তুলে নাচু নাচু করো। তো ওর জন্য ফোন ওদের দিকে করলেই ওরা জানে আমাদেরকে, বা হাত তুলে আমাদেরকে পোজ দিতে হবে। তো যাই হোক আর কি। তো আজকে আমার মা সকালবেলা আমাদের বাড়িতে এসেছে। তো মাকে আমি আজকে আবদার করেছি, মা তুমি আমাকে একটা কিছুর প্রিপারেশন করে খাওয়াও। আমি ধরো তোমাদেরকে কখনো কিছু অনেক কিছু করে খাওয়াই, কিন্তু মা বাড়ি আসার পরে আজকে মাকে বলেছি কি তুমি আমাকে আজকে এমন একটা প্রিপারেশন করে খাওয়াও যেখানে আমি কোনো নাক গলাবো না, কিচ্ছু করবো না। তো মা বলছে আমি আর কি রান্না তো জানি বল, আমি তো যা জানি সব পুরনো রান্নাই। কিন্তু এরকম বললে কি হবে, আমার মায়ের কিন্তু রান্নার খুব ন্যাক। অনেক দিন আগের থেকেই দেখি যে মানে ছোটোবেলা থেকে আর কি, এটা সেটা অনেক রকমারি রান্না করতে খুব ভালোবাসে, আর করার খুব একটা শখও রয়েছে। তো আজকে যখন সকালবেলা মা আমাদের বাড়িতে আসলো, তখন আমি বললাম একটা তাহলে কিছু আমাকে বানিয়ে খাওয়াও না আজকে। তো আবদার করলাম আর কি। তো বললো তাহলে কী খাবে বল। আমি বললাম চিকেনের কোনো একটা প্রিপারেশন বানাও। তখন বললো কী বানাবো। আমি বললাম কী বানাবে, কীভাবে বানাবে সম্পূর্ণটা তোমার উপর, আমি কিছু বলবো না, আমি শুধু হেল্প করে দেবো, আমাকে কী কী লাগে বলবে, আর তোমরা রাত্রিবেলা এখান থেকেই তাহলে ডিনার করে আজকে যাবে। তখন বললো ঠিক আছে, বলে নেট থেকে খুলে সার্চ করতে লাগলো কি ভালো প্রিপারেশন বানানো যায়, কিন্তু একটু ঝামেলা ঝঞ্ঝাটও কম থাকবে। তো ওটাই খুঁজতে খুঁজতে একটা খুব ভালো প্রিপারেশন পেয়েছে, আমাকে দেখালো, বললো দেখ এটা খাবি। আমি বললাম যে বাহ, বেশ ভালোই তো লাগছে প্রিপারেশানটা, দেখে মনে হচ্ছে বেশ খেতে টেস্টি হবে, আর সাথে সাথে ঝামেলাটাও কম আসছে। তো আমি তো এক কথায় রাজি হয়ে গেলাম। তো বললাম তুমি যাইবে না খাওয়াবে, আমি তাই খেয়ে নেবো। তো ওর মতোই মা বললো ঠিক আছে, আমি আজকে মাকে সব জোগাড়গুলো করে দিচ্ছি, আর মা মায়ের মতো করে রান্নাটা পুরো করছে, আর সেটাই আপনাদের সকলের সাথে শেয়ার করছি আর কি। এটার নাম কি বলবো আমি জানি না, কারণ এটা ঠিক মুরগ মশালামও না, মালাই চিকেনও না, কিন্তু একটা ফিউশন টাইপের রান্না। অনেক ধরনের রান্না কম্বাইন করে এই রান্নাটা করা হয়েছে আর কি। তো এখন যেহেতু রান্নাটা হয়ে যাওয়ার পরে আমি ভিডিওটা এডিট করতে বসেছি, এখন আবার করে দেখে আমার আবার জিভে জল চলে আসছে। এত ডিলিশিয়াস হয়েছিল খেতে রান্নাটা, কি বলবো আপনাদের। তো প্রথমে করেছিল কি, বেশ অনেকটাখানি সর্ষের তেল গরম করে তার মধ্যে বেরেস্তা ভেজে নিয়েছিল। আর বেরেস্তাটা কিন্তু খুব সাবধানে ভাজতে হবে, যদি একটু এদিক থেকে ওদিক হয়ে যায় তাহলে কিন্তু বেরেস্তা তেতো হয়ে যাবে আর কালো হয়ে যাবে। তো এর আগেও আমাদের সেই সমস্যা আগেও অনেকবার হয়েছে। তো এই জন্য মাকে আমি খুব তাড়া দিতে থাকছিলাম, মা এবারে তোলো, আর একটু তোলো, আর করতে হবে না। তো মা বলছে না রে আর একটু হবে। আমি বলছি না না তুমি তোলোই না, ওর মধ্যে যে হিটটা থাকে সেটার মধ্যে হতে হতে ওটা কিন্তু গোল্ডেন হয়ে যাবে। তো মা বললো ঠিক আছে তোর কথা শুনে তুলেই নি। কিন্তু আমার কথা শুনে তুলে ভালোই করেছে জানেন, ওটা ঠিক 2 মিনিট রাখার পরেই এত ক্রিস্পি হয়ে গেছিলো। আর ওর মধ্যে তো হিট থাকেই, তো একটু তখন সাদাটে সাদাটে রং থাকলেও কিন্তু তার একটু বাদে ওটা বেশ সুন্দর পুরো সোনালি রঙের হয়ে গেছিলো, যেরকম হওয়াটা উচিত আর কি, একটুও কালচে হয়নি। তো ওটাই খুব ভালো হয়েছিল। তো যাই হোক, এখানে আমাদের 1 কিলো চিকেন আনা হয়েছে। এবার এই চিকেনটাকে ম্যারিনেট করা হচ্ছে। তো ম্যারিনেশনে দেওয়া হয়েছে টক দই, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, কাজু বাটা। তো এইগুলোই দেওয়া হয়েছে, আর একটুখানি গুঁড়ো দুধও অল্প করে ব্যবহার করা হয়েছে, আর এমনি স্বাদ মতো নুন, আর একটু 2-4টে দানা মিষ্টি, এগুলো ব্যবহার করা হয়েছে। আর এই মাখানোটার মধ্যে একটু ঘি দেওয়া হচ্ছে। আর তারপরে ওই যে বেরেস্তা ভাজা তেলটা ছিল
ওইটার থেকেও 2 চামচ মতো তেল দিয়ে দেওয়া হচ্ছে, ব্যাস আর কিছু না। আর এরপরে যেটা আমাদের রান্নার আজকে মূল উপকরণ বেরেস্তা, ওটাকে ভালো করে হাতে গুঁড়ো গুঁড়ো করে জিনিসটার সাথে মাখাতে হবে। আর নুন আর মিষ্টিটা তো আন্দাজ মতো দিতে হবে। যদিও এটাতে আমরা চিকেনে মিষ্টি ব্যবহার করি না, এটা যেহেতু রুটির সাথে খাওয়ার জন্য বানানো হচ্ছে, আর রাত্রিবেলাতে যেহেতু এমনি পরোটা বা অন্য কিছুর সাথে খাওয়া যেতে পারে, তো ওর জন্য একটু মিষ্টি দেওয়া যেতে পারে, খুব একটা বেশি না, একটু মিষ্টি দেওয়া হয়েছে। আর আমরা অল্প গুঁড়ো দুধও ব্যবহার করেছি। তো এই সমস্ত ম্যারিনেশনটা হয়ে যাওয়ার পরে এরপরে এর মধ্যে বেরেস্তাটা দিয়ে দেওয়া হচ্ছে। আর বেরেস্তাটাই এই খাবারটার আসল স্বাদটা নিয়ে আসবে। সত্যি বলতে এটা এত ডিলিশিয়াস হয়েছিল খেতে, কিন্তু এটাতে বলতে গেলে খাটনি খুবই কম। আলাদা করে পেঁয়াজ ভাজা, টমেটো, আদা, রসুন, লঙ্কা কষানোর কোনো প্রয়োজন নেই। সমস্ত জিনিসটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর এই মাখানোটাই আসল। খুব ধৈর্য ধরে ভালো করে মাংসের প্রত্যেকটা গায়ের মধ্যে যাতে মশলা ঢোকে সেইভাবে মাখাতে হবে। আর নুনের পরিমাণটাও একটু বুঝে দিতে হবে, যাতে করে কি না কম না হয়, কারণ মাংসটার মধ্যে তো আলাদা করে কিছু নুন দেওয়া হয়নি। এমনিতে তো মাংস ধোয়ার ব্যাপারে আমার খুব একটা পিটপিটানি আছে। মাংস 2-3 বার করে ধুয়ে, তারপরে গরম জল দিয়ে ধুয়ে, ভিনিগার মাখিয়ে সেই জল ফেলে আবার কখনো কখনো সেটাকে ধুয়েও নিই। তো যাই হোক, ওই জন্য ভালো করে ধোয়ার জন্য আমার মাংস রান্নাতে কখনো সেরকম আষ্টানি কোনো গন্ধ ছাড়ে না। তো এই জন্য মাংস ধোয়াটার উপর আমি খুব জোর দিই। আমার আর কি মাংস একটু জোর করে মানে ভালো করে ধোয়াটা একটা বাতিক বলতে গেলে। তো আর কিছুই না, এটাকে ওই অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালোভাবে চেপে বসিয়ে দিতে হবে। মানে একটা কড়ার মাথাটাকে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালোভাবে মুড়িয়ে দিতে হবে, যাতে করে না ওর থেকে কোনো ধরনের হাওয়া বেরিয়ে যায়। তো এর মধ্যে একটুখানি স্যালাডও কেটে নেওয়া হয়েছে, আর একটু কাসুরি মেথি শুকনো তাওয়ার মধ্যে ড্রাই রোস্ট করে আর সেটাকে গুঁড়ো করে নেওয়া হয়েছে। আর এই মাংসটা এইভাবেই ভাপে প্রায় 40 মিনিট মতো ছিল। আর এখন এত সুন্দর হয়ে গিয়েছে, আর তেল ছাড়ার পরে এত দারুণ লাগছে, আর এত সুন্দর গন্ধ উঠেছে, মানে আমি বলে বোঝাতে পারবো না। এখন ভিডিওটা এডিট করতে বসে আমার আবারও করে জিভে জল চলে আসছে। ভীষণ টেস্টি হয়েছিল আর দারুণ খেতে হয়েছিল। কিন্তু কোনো কষাকষি ভাজাভাজি কোনো ঝামেলাই নেই, শুধু 1 পট চিকেনের মতো জাস্ট মেখে জিনিসটাকে বসিয়ে দাও। আঁচটাকে প্রথমে একটু হাই রাখতে হবে 5-6 মিনিট মতো, তারপর একদম সিম করে 30 মিনিট কি 35 মিনিট মতো আন্দাজ মতো দিতে হবে। মানে যেই মুরগির সাইজ যেরকম হয়, যদি একটু বড় মুরগি হয় তাহলে একটু বেশি সময়, আর যদি একদম ছোট বা কচি মুরগি হয় তাহলে কম সময়। তো যাই হোক, এই ছিল আজকে প্রিপারেশন, আর এত ইয়াম্মি হয়েছিল। আমি সকলকে বলবো এটা একটা মাস্ট ট্রাই। আর এই রেসিপির কী নাম দেওয়া যায় বলুন তো, আমাকে একটা কমেন্ট বক্সে সাজেস্ট করবেন। আমি তো এর কোনো নাম জানি না, তো আমি এটা নিজের মতো একটা যা হোক করে মানে মাকে বলার পরে মা বানালো, তো ভীষণ ভালো লেগেছিলো। আর আমি মানে বাড়ির সবাই খেয়েও খুব খুশি হয়েছিল, অন্নবেরও ভীষণ ভালো লেগেছিলো। আর এই যে তেলটা আপনারা পাশে দেখছেন, এটা আপনারা একটু অ্যাভয়েড করবেন, একটু ছড়িয়ে বা ফেলে খেলে আর কোনো অসুবিধা হবে না। যাই হোক, নতুন ভিডিওতে দেখা হচ্ছে, সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।